বিখ্যাত কবি শেখ সাদির একটা কথা আমি সবসময় বলে থাকি এবং আমার খুব ভালোও লাগে এবং আমি মনে প্রাণে এটা বিশ্বাসও করি যে তিনি বলেছিলেন যে আপনাকে একটা চলন্ত ট্রেনে যাত্রী হিসাবে উঠাই দেওয়া হইলো। তো এই ট্রেনের গন্তব্য পরের স্টেশন, তার আগের স্টেশনে এই ট্রেন কিছুটা সময় বিরতি নিবে আর কি, ভাবার্থভাবে আমি আপনার বলতেছি, পিওর যে বইতে যেভাবে সাহিত্যিক ভাষায় লেখা আমি সেভাবে বলতেছি না। তো আপনার এই যে গন্তব্য হচ্ছে পরের স্টেশন, ঠিক এর আগের স্টেশনে ট্রেন কিছু সময় যাত্রা বিরতি করেছে। তো এই সময়টুকু থাকার জন্য আপনি কি এখানে একটা বাড়ি নির্মাণ করবেন? অবশ্যই করবেন না। প্রয়োজনে প্ল্যাটফর্মে রাস্তার পারে শুয়ে থাকবেন, তাও তো করবেন না। তাহলে আপনি দুনিয়ায় কেন বাড়ি করছেন? জন্মের পর থেকে আপনাকে একটা চলন্ত ট্রেনে উঠাই দেওয়া হয়েছে, আপনার গন্তব্য হচ্ছে কবর। মাঝখানে দুনিয়ার যে বিভিন্ন জায়গায় আপনি ভ্রমণ করে যাচ্ছেন, এটা হচ্ছে এক একটা স্টেশন মাত্র। সাময়িক সময়ের জন্য আপনাকে যাত্রা বিরতি দেওয়া হচ্ছে, তারপর আবার আপনার জীবন চলতেছে। আপনার জীবন কিন্তু থেমে নাই। যাত্রা বিরতির যে টাইমটা যাচ্ছে ওটাও কিন্তু আপনার জীবন থেকে কমে যাচ্ছে। অতএব আপনার এই যে যাওয়ার সময়টা, এটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মানুষ জাতি কী করতেছি, এই যে প্রতিটা স্টেশনে একটা করে বাড়ি নির্মাণ করতেছি। অল্লাহি, আল্লাহর কসম, এই বাড়িতে কেউ থাকতে পারবে না। আপনি যদি নিজের জায়গা থেকে দেখেন বা আপনার পূর্বপুরুষদের থেকে দেখেন, আপনি এখন যার সম্পত্তিতে আছেন, যেই বাড়িতে আছেন, আপনার বাড়ি যদি বিল্ডিং হয়ে থাকে, এই বাড়ি কে নির্মাণ করেছে, তার কতটা পরিশ্রম হয়েছিল, সেই জিনিসটা আপনি চিন্তা ভাবনা করছেন? অথচ আপনি তো অনায়াসে জীবনযাপন করছেন, তার কথা আপনি কতদিন মনে করেন? আপনি মনে করেন যে এই বাড়ি নির্মাণ করতে করতে আপনার শরীরে যে ব্যাধি, যে রোগ জমবে, তারপর আপনার সন্তান আসবে দুনিয়ায়, সে এসে সোনার চামচ মুখে দিয়ে আসলে আপনার এই সম্পদ উপভোগ করবে, সে আপনার এই কষ্ট বুঝবে না। অর্থাৎ আপনি কার জন্য কষ্ট করছেন? হ্যাঁ, আপনি আমার এখন একটা যুক্তি দিতে পারেন যে তাহলে সন্তানদের জন্য কি কিছু করে যাব না? অবশ্যই করে যাবেন, তাকে সুশিক্ষায় শিক্ষিত করে যাবেন। যেই সম্পদ সারা জীবন আপনাকে বাঁচাই রাখবে এবং কর্জে হাসানা, সদগায় জারিয়া, এই যে যে কাজগুলো, এগুলো আপনার সন্তান করলে আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এবং একটা সৎ সন্তান রেখে গেলে তা হচ্ছে সদগায় জারিয়ার মতন, আপনার মরণের পরেও আপনার আমলনামা চালু থাকবে। সে যত ভালো কাজ দুনিয়ায় করবে তার একটা অংশ আপনি ইনশাআল্লাহ পাবেন। তাই সন্তানকে সম্পদ নয়, সুশিক্ষা প্রদান করুন। আশা করি ভালো থাকবেন।